নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের ছোট্ট চ্যানেল যার নাম অস্মিত মাইসান স্বাগত জানানো হচ্ছে। বন্ধুরা, বিয়ের পর প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়াতে আমাদের বাড়িতে না এই নারায়ণ পুজোর আয়োজন করা হয়ে থাকে। শুধুমাত্র গত বছর এই পুজোটির আয়োজন আমরা করতে পারিনি। আমাদের কাল অসুচ ছিল, মানে আমার শ্বশুরমশাই মারা গিয়েছিলেন। আর এই বছর মানে 2026-এ 14ই এপ্রিল ওনার বাৎসরিক কাজ সম্পন্ন করা হয়, আর 22শে এপ্রিল অক্ষয় তৃতীয়া। তো সেই দিন আমি আবারও ছোট্ট করেই নারায়ণ পুজোর আয়োজন করি। ঘরে পুজো হলে সেটা ছোট হোক আর বড় হোক, খুবই ভালো লাগে। কিন্তু এই পুজোটা আজকে খুব সকাল সকাল হয়েছে। 9:15টার মধ্যেই ঠাকুরমশাই চলে এসেছিলেন, আর এখন ঘট বসানো হচ্ছে। উলুধ্বনি তো শুনতে পেলেন, কিন্তু শঙ্খের আওয়াজ বা অঞ্জলি অথবা অন্য কিছু পুজোর সাথে রিলেটেড যেগুলো, আপনারা কিন্তু কিছুই শুনতে পারবেন না। তার কারণ আমি একাই ভিডিও বানাচ্ছি। ঘরে আমার হাজব্যান্ডও ছিল না, আমি আর ঠাকুরমশাই ছাড়া আর কিন্তু কেউ ঘরে ছিল না। আর ছেলে তো সকালেই স্কুলে চলে গেছে। ভেবেছিলাম পুজোটা আপনাদের সাথে খুব ভালোভাবেই তুলে ধরবো, কিন্তু সেটা হলো না। তো যাই হোক, ভগবান যতটুকু চেয়েছেন ঠিক ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। পুজোটা কেমন হয়েছিল সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর অন্যদিকে দেখুন, এটা হচ্ছে আরেক দিনের ভিডিও। আরেক দিন বলতে এই বৈশাখ মাসেই যে পূর্ণিমা গেল, সেই পূর্ণিমাতে আমি বাড়িতে একটু ভোগের আয়োজন করেছিলাম। প্রত্যেক পূর্ণিমাতে পারি না, তবে কোনো পূর্ণিমাতে আমি ঘরের ঠাকুরদের নামে ভোগ নিবেদন করে থাকি। তো সেটারই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। আর এখন সেদিন ভিডিও করছিল আমার ছেলে। কেন বন্ধ করো? হাত কিন্তু লেগেছে তো আমার। আচ্ছা, ওটা পরে কেটে দেওয়া যাবে। মা, যখন যখন আমি কি করছিলাম জানো? ভালো তো। দেখি। আমার দাঁড়াও তুমি এখানটা একটু দাঁড়া। কি করবে? শোনো না, হাসি মুখ করো, স্ট্রেট থাকো। আর যাও মাসে হাসি মুখ করতে বলেছিলাম না? তুমি যে পাশে ড্রয়িং করছো, ওটা একটু ক্যাপচার করো। না, ওটা আবার ক্যাপচার কেন করবো? পরে ক্যাপচার করি, পরে ক্যাপচার করতে হয়। ভোগ দিচ্ছে 1 বছর পর। না, দাও। এটা হচ্ছে পঞ্চদেবতার। হ্যাঁ, এটা হচ্ছে পঞ্চদেবতার এটা হচ্ছে গুরুদেবের উদ্দেশ্যে। আর পঞ্চদেবতার মধ্যেই নারায়ণও আছেন, মা লক্ষ্মীরও দিয়ে দিলাম। বাবা, এবার এই যে একটু ফুল দাও এখানে। হ্যাঁ, এই যে ইয়েতে, হ্যাঁ, থালাতে একটু করে ফুল দাও। ফুল একটা করে, হ্যাঁ দাও। হ্যাঁ দাও, ফুল দাও। তারপর এই গুরুদেবের থালাতেও দাও। আর এই যে
তুলসী পাতা আছে না, এই যে তুলসী পাতা এমন করে নিয়ে এই জলটা ওই এক একটা গ্লাসে দাও, ওই গ্লাসটায় দাও আগে। হ্যাঁ হ্যাঁ, এই তুলসী পাতাটা আগে দিয়ে নাও, তারপরে একটু জল দাও গ্লাসে। অস্মিতের খুব ইচ্ছে ও ভোগ দেবে। হ্যাঁ, আর হলো এবার ওই যে বাবা ওই ধূপকাঠিটা দেখাও, ঠাকুরকে দেখাও। হ্যাঁ ওটা নেই তো। হ্যাঁ, নাও পুরোটা নাও। হ্যাঁ দেখো, দাঁড়াও। যেমন করে তুমি পুজো দাও না এমন করে দাও। হ্যাঁ, রাখো এটা, রাখো এখন। এই ধূপকাঠিটা গুরুদেবকে দেখাও আস্তে। দেখো, রাখো, রেখে একটা সুন্দর করে প্রণাম করো। ভালো রাখো, সুস্থ রাখো, সুবুদ্ধি দাও, সুমতি দাও ঈশ্বর। হ্যাঁ, আর এরকম করে জানো সব সময় তুমি অন্তর থেকে ঠাকুরের ভোগ নিবেদন করতে পারো, এই ইচ্ছেটা যেন তোমার সারা জীবনই থাকে। প্রণাম করা হয়েছে? হ্যাঁ, দরজা আটকে দিই। আমি বলবো। হ্যাঁ দেখো কি কি ভোগ দিয়েছে, দেখো তো, কাছে নিয়ে যাও। কাছে নিতে হবে না, এই যে আমার এটা আছে, কি আছে? এটা ক্লিক করলে 2 ও হ্যাঁ এক্স মানেই তো এটা। হ্যাঁ, দেখো কি কি আছে, এইভাবে রাখতে হয়। বসো বসো, কি কি আছে দেখো তো, দাঁড়াও, কি আমি কি আছে। বলছি। হ্যাঁ তুমি বলো কি কি আছে। আর করলা ভাজা, কাকরোল ভাজা, হ্যাঁ বলো। পোলাও আছে, না, আগে কাকরোল ভাজা, আগে কাঁকরোল ভাজা, আলু পটলের আলু পটলের তরকারি, তরকারি, ছোলার ডাল, ছোলার ডাল, আর ওদিকে পায়েস, পায়েস, আর আর এই যে বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও। আচ্ছা হ্যাঁ, চলো। ওই দেখতে দেখো। চলো, খুব ভালো লাগছে, খুব শান্তি হচ্ছে, মনের অন্তরের শান্তি হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ ঠাকুররা খেয়ে নি, তারপরে তোমাকে বেরিয়ে দেবো। হ্যাঁ, এখন বন্ধ করছি। প্রসাদ খাচ্ছ? কেমন হয়েছে বাবা পোলাওটা? ভালো, ডালটা ভালো হয়েছে, ডালটাও ভালো। ডালটা তুমি এই যে এইভাবে করেও নিতে পারো, একটু ঘন ডাল তো, ডালটা ভালো হয়েছে। কোনো কিছু ঝাল হয়নি তো সেরকম? তরকারিটা খেয়ে দেখো। এটাই খাইতে হবে, ডালটা। নুন টুন ঠিক আছে? হুম, টেস্টি হয়েছে মানে নুন ঠিক আছে। অস্মিত তো অত ভালো স্বাদ বুঝতে পারে না, কিন্তু ও যখন বলে যে ঠিক আছে তখন আমি বুঝে যাই যে নুন টুন ঠিকই আছে। এটা কি আলু? আলু, আলু একটু চটকে খাও। শক্ত আলু? শক্ত আছে? না না, না হতেই পারে বাবা, মার জিনিস খারাপ হতেই পারে, একটু একটু তো হতেই পারে। না খারাপ হয়নি। খারাপ হয়নি? খারাপ হয়নি? না, ঠিক আছে। এত ভালো রান্না করলো আজকে, কালারটাও সুন্দর। আর তুমি যে সুন্দর ভোগ দিয়েলে। তোমার রান্না স্পেশাল আজকে মনে হয়। তাই? খাও খাও, উপরে বৌদিকে প্রসাদ দিয়ে এলাম, আর পিসি এলে পিসিকে দেবো, তারপরে আমি নেব। না, বা পিসি আসতে যদি দেরি হয় তোমায় নেওয়ার পর আমি নেব। ঠিক আছে।
পায়েসটা দেখবে, পায়েসটা কেমন হয়েছে একটু দেখো তো। আলু পটলের তরকারিতে আমি একটু কাজু পেস্ট দিয়েছি, কিছু হবে না। পায়েসটা ঠিক আছে, ওর সবই ঠিক আছে। আমার খাও, দেখি খাও। মনে হচ্ছে সবই টেস্টি হবে। আচ্ছা, তুমি বলেছিলে ভোগ দেওয়ার জন্য, বাসন্তী পোলাও করার জন্য, দেখো হয়ে গেল। হ্যাঁ, আবার যদি সামনের মাসে ঠাকুর চান আমরা দুজনে আবার দেবো। হ্যাঁ ঠিক আছে, বাবা থাকলে বাবাও খেতে পারবে প্রসাদ। চলো হুম, মনে সামনের মাসে কি, এই মাসে 31 তারিখ পূর্ণিমা। মনে ও না, হ্যাঁ দেখেই মনে হচ্ছে যে কত ভালো হবে মনে হয়। হ্যাঁ। এটাই তো খেতেই ভুলে গেলাম। এটা কি, কাঁকরোল ভাজা। একটু কামড় দাও তুমি, তারপর ভালো খাও একটুই তো, খাও বাবা, খাও, ভয় পাস না। হ্যাঁ, পুরোটা দিয়ে দাও। হ্যাঁ পাতলা হ্যাঁ, ভোগ টোগ তো ভোগ টোগ দেওয়ার নিয়ম, নিয়ম তো যে শাক 5 রকম ভাজা। আরেকটা আছে না হ্যাঁ, আমার জন্য? দিব। দাও। হ্যাঁ, দেখলি কাঁকরোল ভাজা ভালো তো। যেটা বলছিলাম, ভোগ যেরকম ভোগ দিতে যেরকম শাক ভাজা দেয়, 5 রকম ভাজা দেয়, তো আমি সবসময় ঠাকুরের ভোগ যখন দিই একরকম ভাজাই দিই, আমি ওর অত কিছু করি না, একরকম ভাজাই দিই। দিচ্ছি তোমাকে কাঁকরোল ভাজা। ঠিক আছে, এখন ভিডিওটা স্টপ করি। না দেখো তো তুমি না বাবা,